আরেকটা বিনোদিনী আসছে না, আমি না বুঝতে পারছি না তোমরা বিনোদিনীর পেছনে কেন পড়ে আছো। এটা বিনোদিনীর গল্প নয়, এটা চৈতন্যদেবের গল্প। আর যদি মন খুশি হয় এটা বলে যে শিরিত মুখার্জি তার থেকে ইন্সপায়ার হচ্ছেন, বি হ্যাপি। দিস ফিল্ম ইজ নট অল অ্যাবাউট বিনোদিনী, ইটস বিগার দ্যান দ্যাট। শ্রীজিৎ মুখার্জিকে বলা হয় হিট মেশিন, অলসো সব ছবি হিট হয়। আমি এখন নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাসবিহারী চত্বরে। পরিচালক শ্রীজিৎ মুখার্জির পরবর্তী ছবি লৌহ গৌরাঙ্গের নামরের একটি বিশেষ ঘোষণার আয়োজন করা হয়েছে এই রাসবিহারী চত্বরেরই ড্যাক ক্রিয়েটিভ মিডিয়ার অফিসে। ঠিক কী হচ্ছে এই বিশেষ ঘোষণার অনুষ্ঠানে, কারা কারাই বা থাকছেন আমরা দেখে নেব। প্রস্তুতি পর্ব এখনো শুরু হয়নি, যেটা আমার মেন বেসিক প্রস্তুতি থাকে যে আমার ডিরেক্টরের সাথে 100 বার 200 বার বসবো, কথা বলবো, ডিস্টার্ব করে তাকে দিন নেই রাত নেই ডিস্টার্ব করবো। বিকজ আমি বিশ্বাস করি যে ইটস আ ডিরেক্টরস মিডিয়াম, ডিরেক্টরস ভিশন। একটা ডিরেক্টর তার চরিত্রগুলোকে মানে নিখুঁতভাবে তৈরি করে, তো তার মাইন্ডে যেটা চলছে আমাকে সেটাই পোর্ট্রে করতে হবে। বাট শুধু আমার একটা এক্সট্রা জিনিস আমি দিতে পারি, যে এক্সট্রা অলংকার হয়তো আমি তাকে পরিয়ে দিতে পারি, যেটা যেটা ডিরেক্টরের ভিশনটাকে একটু এগিয়ে দেয়, সেটা হয়তো আমার কাজ হতে পারে। প্রস্তুতি খুব তাড়াতাড়ি শুরু হবে, স্ক্রিপ্ট হাতে পাবো। স্ক্রিপ্টটা যেমন আমি বারবার পড়ি এবং বারবার ডিরেক্টরের সাথে কথা বলা, দ্যাটস ইট। ওনার ভিশনটা জেনে গেলে আমার অর্ধেক কাজ শেষ। শ্রীজিৎ মুখার্জি ইজ অ্যান ওজি, আমরা সবাই জানি। উনি একজন বিখ্যাত পরিচালক, এত ভালো ভালো কাজ করেছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ডস। ওনার বাড়িতে আর জায়গা নেই হয়তো রাখার, এবং পরবর্তীকালেও একটা বাড়ি হয়তো কিনতে হবে শুধু অ্যাওয়ার্ডের জন্য। বাট একজন বিখ্যাত মানুষ, বিশেষ করে পরিচালক বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যারা যুক্ত, তারা আমরা প্রত্যেক দিন নিজেরা এমনভাবে ইভলভ হই এবং ওয়াইজ হতে চেষ্টা করি। তো তারা না শুধু কাজের দ্বারাই বিখ্যাত হয় না, তাদের মানসিকতাটাও অসাধারণ হয়। তো তাদের কারুর কাছ থেকে ইন্সপিরেশন নিতে অসুবিধে নেই, সে ছোট মানুষ হোক বড় মানুষ হোক, কোনো ছোট ঘটনা হোক বড় ঘটনা হোক, কোনো অসুবিধে নেই। কিন্তু এক্ষেত্রে ঘটনাটা একেবারেই উল্টো, কারণ উনি আমার কাছে এই ছবিটার অফার করেছিলেন 2020-তে, তার মানে উনি কিন্তু স্ক্রিপ্টটা লিখেছিলেন 2019-এ। সো আমার মনে হয় যারা এরকমভাবে ভাবছেন তাদের কাছে ইনফরমেশনটা একটু ভুল। আসলে কি বলতো, তারা তো সবে এসছে ইন্ডাস্ট্রিতে, জাস্ট কাজ শুরু করেছে। মানে আমি নাম করেই বলবো, রামকমল একেবারেই একজন ফার্স্ট ছবি ওটার হয়তো না, বাংলায় প্রথম ছবি, এবং রুক্মিণীও সবে কাজ শুরু করেছে। তো সেক্ষেত্রে এক্সাইটেড হয়ে গেছে। আমরা সবাই নিজেদের কাজের প্রতি একটা নিজেদের কাজকে বেবি হিসেবেই দেখি, এক্সাইটেড হওয়াটাই খুব স্বাভাবিক। সো সেক্ষেত্রে আমরা একেবারেই সেটা নিয়ে মাইন্ড করি না। আগেন উই আর ওয়াইজার পারসন। আর যদি মন খুশি হয় এটা বলে যে শিরিত মুখার্জি তার থেকে ইন্সপায়ার হচ্ছেন, বি হ্যাপি। শুধু এইটুকু বলতে চাই, আজকের পর থেকে এই প্রশ্নটা বন্ধ, কারণ দিস ফিল্ম ইজ নট অল অ্যাবাউট বিনোদিনী, ইটস বিগার দ্যান দ্যাট। তো খুবই স্মার্ট ডিসিশন সৃজিৎ আর রানা সরকার এসবিএফের, যে আজকের দিনে এই অ্যানাউন্সমেন্টটা করা হলো, একটা অসপিশিয়াস ওকেশন। আর আমার মনে হয় দিস ইজ দ্য পারফেক্ট ডে টু অ্যানাউন্স লৌহ গৌরাঙ্গের নামরে। সো লঞ্চটা তো খুব ভালো হলো, একটা বড় ছবি হতে চলেছে। সো ফিঙ্গার্স ক্রসড। বাংলার ইফ নট দ্য বেস্ট বাট ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টরস, মানে প্রথম সারির ডিরেক্টর তো তুমি জানোই। শ্রীজিৎ মুখার্জিকে বলা হয় হিট মেশিন, অলসো সব ছবি হিট হয়। সো শ্রীজিতের প্রথম ছবিতে আমি ছিলাম, আরেকটা ছবি করেছিলাম মিশর রহস্য। এরপর অনেক বছর কাজ করা হয়নি। সো আমার ভালো লেগেছে যে এইবারও আমাকে অ্যাপ্রোচ করেছে এটার জন্য। আর আমার সবসময় ধারণা ছিল, আমাকে অনেকবারই প্রশ্ন করা হয়েছে এটা, যে সৃজিৎ মুখার্জির সঙ্গে আবার কবে কাজ হবে, আবার কেন কাজ করছেন না। আমি কখনো সৃজিৎকে বলিনি যে আবার কবে হবে বা কেন কাজ হচ্ছে না, কারণ আমার ধারণা যে সৃজিৎ এমন একটা মানুষ যে যখন ওর মনে হবে যে কোনো একটা চরিত্রে আমার দরকার আছে, সো ডেফিনেটলি অ্যাপ্রোচ করবে। আর এইবার করেছে, অ্যান্ড আই এম হ্যাপিলি ডুইং ইট। আর এসবিএফের সঙ্গে অনেকটা সময় পর আবার কাজ করা হচ্ছে, রানা সরকারের সঙ্গে প্রথমবার কাজ করা হচ্ছে। সো বাকি টিমে যত সব আছে সবার সঙ্গে আমি কাজ করেছি। সো ইটস এ গুড টিম, ইটস এ গুড অনসেম্বল টিম, আর আমি লুক ফরওয়ার্ড করছি।
আরেকটা বিনোদিনী আসছে না, আমি না বুঝতে পারছি না তোমরা বিনোদিনীর পেছনে কেন পড়ে আছো। এটা বিনোদিনীর গল্প নয়, এটা চৈতন্যদেবের গল্প। চৈতন্য না, বিনোদিনী চৈতন্যদেব দুটো আলাদা একটা গল্প, দুটো আলাদা এরা। বিনোদিনী হচ্ছে চৈতন্যদেবের গল্পে বিনোদিনী একটা পার্ট আছে, সেরকমই আরও দুটো যুগের কথা বলা হয়েছে। বিনোদিনীর একটা গল্প রয়েছে, আমাদের একটা গল্প রয়েছে, এবং তার সঙ্গে দিব্য হচ্ছে মেন চৈতন্য, দিব্য আর দর্শনা যে গল্পে রয়েছে, তিনটে গল্প আলাদা আলাদা। তো এই তিনটে গল্প আলাদা নিয়ে চৈতন্যদেবকে নিয়ে এই গল্পটা, এই গৌরাঙ্গের নামরে আজকে অ্যানাউন্সমেন্ট হলো। এরপর আশা করি আমরা স্ক্রিপ্ট রিডিং হবে, আর যা যা প্রেপ আছে। আমি শুনলাম দিব্যকে অনেক ভাবতে হয়েছে, কারণ ও চৈতন্যদেব, অনেক কিছু করতে হয়েছে। আমাদের ক্যারেক্টার, আমাদের গল্প নিয়ে খুব বেশি বলতে পারবো না, তবে আমি পার্ণদী, ইন্দ্রনীল, আমরা একই গল্পের মধ্যে আছি। বাকি দেখা যাবে যখন সিনেমার শুটিং হবে, যখন ডিরেক্টর বলতে বলবে, তখন আমরা কিছু বলতে পারবো। ছবির অ্যানাউন্সমেন্ট সবার একটা উত্তেজনা থাকে না। আমার সঙ্গে সৃজিতদার প্রথম কাজ, রানাদার সঙ্গে আমার প্রথম কাজ। রানাদা সৃজিতদার যে কম্বিনেশনটা, জাতিস্বরের কম্বিনেশন, একটা বিশাল এক্সপেকটেশন আছে, ভীষণ স্পেশাল একটা ছবি আমার জন্য এই ছবিটা। তো সকাল থেকে এক্সাইটেড ছিলাম কখন নিউজটা বেরোবে। আজকে এক্সক্লুসিভ নিউজ বেরিয়েছে, এখানে কখন আসবো। আজকে হোলির দিন, তোমরা আসবে কিনা সেটা নিয়ে একটা ডাউট ছিল সবার। আচ্ছা আসবে, কিন্তু তোমরা সময় করে আসতে পেরেছো, ভালো লাগছে। হোলির দিন এরকমভাবে আমি কাটাইনি এর আগে, একটা ভালো দিন কাটছে। সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর দোলের উদযাপন আর হতে পারতো না। এত সুন্দর একটা ছবির মাধ্যমে ছবির অ্যানাউন্সমেন্ট, এবং সেই ছবির আমি একজন পার্ট, সেটা আরও একটা খুশির কারণ। তো হ্যাঁ, সত্যিই একটা সেলিব্রেশন বটে। অনেক দিন অপেক্ষা করেছিলাম সৃজিতার সাথে কাজ করার জন্য, ফাইনালি সেটা হচ্ছে। আমি ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড, এবং কবে শুটিং শুরু হবে এরকম মনে হচ্ছে। অ্যাকচুয়ালি সৃজিতদা সব চরিত্রগুলো এখনও কিন্তু দেখো কাজগুলো রিভিল করেনি। তো সৃজিতদার বা প্রোডাকশনের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, আস্তে আস্তে হয়তো সেটা করবে। আমি এখন এটা অনেক বড় একটা যুদ্ধ, এটা এক্ষুনি দাদাও তাই বললেন যে এটা অনেক বড় একটা যুদ্ধ, এবং এত বড় একটা যুদ্ধের পার্ট প্রথমবার হচ্ছি, এবং অনেক বড় দায়িত্ব, মানে অনেকটাই বড় দায়িত্ব আমায় দেওয়া হয়েছে। আমি জানি না আমি কি করবো, বাট আমি চেষ্টা করব যে আমি এতদিন যেভাবে চেষ্টা করে এসেছি, আমি আবারও চেষ্টা করব যেন আমাকে যে কাজটা দেওয়া হয়েছে, এতজন মানুষ বিশ্বাস করে আমায় যে কাজটা দিয়েছেন, আমি যেন তাদের মান রাখতে পারি। তো এটাই আমার প্রচেষ্টা থাকবে সবসময়। যখন তুমি পার্সোনালি, তুমি নিজে একজন, ধরো আমি দিব্য, তো তুমি যখন অন্য কেউ হচ্ছ, সেটা যে কোনো চরিত্র হোক, তখন সেটা তো টাফ। কারণ হচ্ছে আমি যেটা নই সেটা আমায় বিশ্বাস করতে হবে, আমাকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে, তবে না অন্য মানুষ বিশ্বাস করবে। তো সেই বিশ্বাসের জায়গাটা কোথাও দৃঢ় করার জন্যই এত প্রস্তুতি, দৃঢ় করার জন্যই সেই জিনিসগুলোর মধ্যে থাকা, কোথাও গিয়ে চরিত্র হয়ে ওঠা, সেটা শারীরিকভাবে হোক এবং তারপর মানসিকভাবে তো বটেই। তবে এগোতে পারে, যেটা পোস্টার দেখে আমরা বুঝতে পারছি যে এটা একমাত্রিক বায়োপিক নয়। তিনটে ভিন্ন ঐতিহাসিক সময়ের মাধ্যমে, একটা সময় আমরা সিনেমার মাধ্যমে, একটা সময় আমরা নাটকের মাধ্যমে, এবং একটা সময় অ্যাকচুয়াল রিয়েল লাইফ, অ্যাকচুয়াল ঘটনার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনটা দেখব। চরিত্রায়নগুলো করলাম ওই যাদের সাথে আগে কাজ হয়েছে তাদের স্ট্রেংথ আর উইকনেস তো আমি জানি, আর যাদের সাথে আগে কাজ হয়নি তাদের ফিল্মোগ্রাফি আমি দেখেছি, এবং তাদের সঙ্গে কাজ করার ইচ্ছেটাও সেই জায়গা থেকেই আরও প্রবল হয়েছে। আমি যখন ধরো শুভশ্রী একের পর এক এত ভালো কাজ করছে, সে পরিণীতা থেকে শুরু করে, বিসমিল্লা থেকে শুরু করে, ইন্দুবালা থেকে শুরু করে, সো আমি জানি যে কতটা পাওয়ারফুল পারফর্মার হতে পারে শুভশ্রী। একইভাবে ঈশার এত কাজ দেখেছি, আমি জানি যে ঈশার স্ট্রেংথ কোথায়, ঈশাকে কীভাবে কোন এক্সপ্রেশন বা কোন চরিত্র ঈশা খুব ভালো ফুটিয়ে তুলতে পারে। সেই জিনিসগুলো মাথায় রেখেই কাস্ট করা, সেই জিনিসগুলো মাথায় রেখেই চরিত্র। দুটো কথা যে নারী কেন্দ্রিক ছবি 2015 সালে আমি করেছি রাজ কাহিনী,
রাজকাহিনীর প্রেক্ষাপট, রাজকাহিনীর ক্যানভাসের মতো নারীকেন্দ্রিক ছবি বাংলায় কমই হয়েছে। তারপর সেটা আমি হিন্দিতে করেছি 2017-এ। কাজেই নারীকেন্দ্রিক ছবি করার ইন্সপিরেশন জন্য আমার মানে অন্য কারোর কাছে যাওয়ার দরকার নেই। আমি ইতিহাস থেকে, আমার জীবনের শক্তিশালী নারীদের থেকে, তাদের থেকেই ইন্সপায়ার্ড হয়ে নারীকেন্দ্রিক ছবি করি। আপনারা দেখে নিলেন পরিচালক শ্রীজিৎ মুখার্জি তার পরবর্তী ছবি লৌহ গৌরাঙ্গের নাম নিয়ে কি বললেন। ঠিক এরকমই বিনোদনের নানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমাদের চ্যানেলের নাম ইটস মজ্জা বাংলা। পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।